আজকের এই গণসমাবেশের পরম শ্রদ্ধাভাজন সভাপতি মঞ্চে ভূমিষ্ঠ লালমনিরহাট জেলা শাখার সংগ্রামী সভাপতি হাতীবান্ধার উপজেলার দায়িত্বশীল ভাইয়েরা এবং আমার সামনের বড় খাতাবাসী, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আবারও জোরে বলি আলহামদুলিল্লাহ। যে মহান আল্লাহ রব্বুল আলামিন দীর্ঘ 17 বছর পরে আমরা সুন্দরভাবে কোরআন হাদিসের কথা বলতে পারতেছি, এই জন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। আমার বক্তব্যের শুরুতে স্মরণ করল ভাইয়েরা, মেডিকেল ক্লিনিকে অসুস্থ অবস্থায়, কারো হাত নেই, পা নেই, চোখ নেই, অসুস্থ অবস্থায় রয়েছেন, তাদের আমি সুস্থতা কামনা করছি। সংগ্রামী ভাইয়েরা আমার, আমাদের এই বাংলাদেশ ওরা আমাদের দেশ, পীর আউলিয়াদের দেশ, কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহ মাকদুমের বাংলাদেশ, এই বাংলাদেশ শাইখুল হাদিস আজিজুল হক সাহেবের বাংলাদেশ, এই বাংলাদেশ আহমদ শফির বাংলাদেশ, এই বাংলাদেশ শাইখে চরমনাইয়ের বাংলাদেশ। সংগ্রামী ভাইয়ের আমার, এই বাংলাদেশের রাজনীতি যারা করেছেন তারা অবশ্যই ইতিহাস জানেন। এই ভারত উপমহাদেশে প্রায় 200 বছর যাবত ব্রিটিশরা এরা দেশের শাসন করেছেন, কথা বলেন ঠিক কিনা? এই ব্রিটিশরা এই উপমহাদেশের হাজার হাজার হিন্দুদেরকে হত্যা করেছে, হাজার হাজার খ্রিস্টানদেরকে হত্যা করেছে, লক্ষ লক্ষ মুসলমানদেরকে, লক্ষ লক্ষ উলামায়ে কেরামদেরকে তারা হত্যা করেছে। সংগ্রামী ভাইয়ের আমার, শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি ভারত উপমহাদেশকে দারুল হরব শত্রু কবলিত রাষ্ট্র ঘোষণা করার সাথে সাথে ভারত উপমহাদেশে গণ আন্দোলনের জোয়ার সৃষ্টি হয়ে যায়। সংগ্রামী ভাইয়ের আমার, লক্ষ লক্ষ আলেমের রক্ত, লক্ষ লক্ষ হিন্দু ভাইদের রক্ত, লক্ষ লক্ষ খ্রিস্টানদের রক্তে রঞ্জিত হয়ে আমরা এই উপমহাদেশ থেকে 1947 ইংরেজিতে আমরা এই দেশ থেকে ব্রিটিশকে তাড়াতে বাধ্য করেছি। ব্রিটিশ যাওয়ার পরেই আবার শুরু হলো সাম্প্রদায়িক উস্কানি। হিন্দুরা বললো আমাদের জন্য আলাদা রাষ্ট্র চাই, মুসলমানেরা বললো আমাদের জন্য আলাদা মুসলিম রাষ্ট্র চাই। এদিকে মোহাম্মদ আলী জিন্নাহ এক সমাবেশে মহাগ্রন্থ আল কোরআন হাতে নিয়ে বললেন, আমি যদি আলাদা পাকিস্তান মুসলিম রাষ্ট্র ঘোষণা করতে পারি, কোরআনের আইন চালু হবে। প্রতিটি মুসলমান চায় দেশে কোরআনের আইন চালু হোক, আল্লাহ রাসূলের সুন্নাত চালু হোক, সবাই চান কিনা? সেই মোহাম্মদ আলী জিন্নাহর কথাকে বিশ্বাস করে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, আবুল কালাম আজাদ, শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম পাকিস্তানের জন্য পতাকা উড্ডীন করেন। যখন পাকিস্তান হয়ে গেল, মোহাম্মদ আলী জিন্নাহর কাছে যখন উলামায়ে কেরাম গেলেন, মোহাম্মদ আলী জিন্নাহ আপনি তো বলেছেন এই পশ্চিম পাকিস্তান হলে কোরআনের আইন প্রতিষ্ঠিত করবেন, এখন কোরআনের আইন প্রতিষ্ঠিত করেন। উনি বললেন, হযরত ये तो एक सियासी वादा था तो होने को नहीं, এটা হলো একটা রাজনৈতিক কৌশল মাত্র ছিল। এই সময় কোরআনের আইন চালু করা সম্ভব নয়। সংগ্রামী ভাইয়েরা, আমি বলতে চাই মোহাম্মদ আলী জিন্নাহ একজন ফাসিক ছিল, তার বডির মধ্যে কোনো ইসলাম ছিল না, সে আলেম ছিল না, কোরআন হাদিসের কোনো জ্ঞান ছিল না। এই ফাসিকের মাধ্যমে, মোহাম্মদ আলী জিন্নাহর মাধ্যমে পাকিস্তানে ইসলামের আইন বাস্তবায়ন করা সম্ভব হয় নাই। সংগ্রামী ভাইয়েরা আমরা, তারপরে হলো পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তানের উপর যখন পশ্চিম পাকিস্তানেরা মুসলমানদের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং বিভিন্ন ধরনের নির্যাতন, বৈষম্য শুরু করে দিল, এমনকি পূর্ব পাকিস্তানের বাঙালিদের ভাষা, বাংলা ভাষাকে তারা উর্দু ভাষায় করার পায়তারা করা শুরু করে দিল। তখন এই বাংলাদেশে 1971 সালে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই তিনটার ভিত্তিতে জিহাদের ডাক দেওয়া হলো। 1 লক্ষ সাগরের রক্তের বিনিময় 24 লক্ষ মায়ের ইজ্জতের ফলে আমরা এই বাংলাদেশ স্বাধীন করেছি। অত্যন্ত দুঃখের বিষয়, 1971 সাল থেকে নিয়ে 24 সাল পর্যন্ত অনেক নেতা দেখেছি, বঙ্গবন্ধুর পরিচালনা দেখেছি, জিয়ার আদর্শ দেখেছি, শাসন ব্যবস্থা দেখেছি,
জিয়ার আদর্শ শাসন ব্যবস্থা দেখেছি, এরশাদের শাসন ব্যবস্থা দেখেছি। কোনো সরকার আমাদেরকে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারে দিতে পারে নাই। আমাদের ভোটাধিকার, মানবিক অধিকার আমাদেরকে কেড়ে নিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমাদের কোন সরকার আমাদেরকে আমাদের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ভোটাধিকার, মানব অধিকার, বাক স্বাধীনতা দিতে পারে নাই। এই জন্য সংগ্রামী ভাইয়েরা, আমরা তো যতদিন যাবত আমরা অনেক শাসন ব্যবস্থা দেখেছি। একবার আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখার শাসন ব্যবস্থা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি শান্তিপ্রিয় সংগঠন, এই সংগঠনের উপর থেকে নিয়ে ওয়ার্ড কর্মী পর্যন্ত আল্লাহওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা। ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন কর্মী হরতাল অবরোধ ডেকে পেট্রোল বোমা দিয়ে মানুষ মারার কোন ইতিহাস নাই। সংগ্রামী ভাইয়ের আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি শান্তিপ্রিয় সংগঠন। আমরা অনেক রাজনীতি দেখেছি, একবার আমরা কোরআন হাদিসের হাত পাখার বাংলাদেশ আমরা দেখি। ইসলামী আন্দোলন বাংলাদেশ 5ই আগস্ট যখন শেখ হাসিনার পতন হলো, একটি কুচক্রী মহল বিভিন্ন জায়গায় দোকানপাট, বাসা বাড়িতে অগ্নি সংযোগ করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমি ব্যর্থকণ্ঠে বলতে চাই ভাই, যারা আওয়ামী লীগ করে, যারা অত্যাচার করেছেন, অনাচার করেছেন, কথা ঠিক। আওয়ামী লীগ যারা করেন তাদের আমরা কারো ভাই, কারো দুলা ভাই, কারো দাদা, কারো নানা, কারো চাচা, কারো মামা। কথা বলেন ঠিক কিনা? আওয়ামী লীগ এরা ভারত থেকে এসেছেন নাকি? আমাদের বাংলাদেশের নাগরিক, তারা যদি অন্যায় করে থাকে তাদের বিচার আছে, আদালত আছে। কেন আমরা তাদের বাড়ি ঘরে আগুন লাগাবো? কেন আমরা তাদের বাসা বাড়িতে অগ্নি সংযোগ করবো? তাদেরকে আমরা হুমকি দেবো? এটা কোনো ইসলাম সমর্থন করে না। এই জন্য সংগ্রামী ভাইরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ 5ই আগস্ট যখন বিভিন্ন জায়গায় ভাঙচুর, এইরকম বিশেষ করে হিন্দু ভাইদের মন্দিরে আক্রমণ করার জন্য বহুমুখী পায়খানা করতেছিলেন, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশের সারা বাংলাদেশের কর্মীরা মন্দিরে, গির্জা তারা পাহারা দিয়েছিল। আমিও যখন শুনতে পেলাম ফেসবুকের মাধ্যমে, আমাদের হাতীবান্ধার সীমান্ত এলাকায় হাজার হাজার হিন্দু ভাইয়েরা তারা ভারত যাওয়ার জন্য চেষ্টা করেছেন, আমি সাথে সাথে হাতীবান্ধায় এসে সভাপতি, সেক্রেটারি এবং আমাদের কর্মীদেরকে নিয়ে বিভিন্ন হিন্দু ভাইদের মন্দিরে এবং বিভিন্ন জায়গার হিন্দু যে জায়গায় বসবাস করে তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ, কোরআনের আইন যদি চালু হয়, শুধু মুসলমান শান্তিতে থাকবে তা নয়। ইসলাম এমন একটা শান্তির ধর্ম, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, একজন মুচি, তাঁতি, কামার যা আছে সবার অধিকার সমান হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়ের আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করতে চাই না। আমি বড় কথাবাসীর প্রতি আমি উদাত্ত আহ্বান জানাই, যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমাকে যদি মনোনয়ন দেয়, আপনার কি আমার পাশে থাকবেন তো? ইনশাআল্লাহ। সবাই হাত উঁচু করে দেখাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাতীবান্ধা পাটগ্রামে যদি আমি নির্বাচিত হই, 1 টাকার দুর্নীতি হবে না ইনশাআল্লাহ। অত্যন্ত দুঃখের বিষয়, অনেক গরিব অসহায় যারা মেধাবী, সর্বক্ষেত্রে তারা দিচ্ছে চাকরির জন্য 5 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা, যার টাকা বেশি তার চাকরি। এরকম বৈষম্য, এরকম দুর্নীতি হাতীবান্ধা পাটগ্রামে করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই জন্য সংগ্রামী ভাইয়ের আমার, আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হয়ে, জিয়ার আদর্শে আদর্শিত হয়ে, জাতীয় পার্টি এরশাদের আদর্শে আদর্শিত হয়ে নাজাত পাওয়া যাবে না। নাজাত পেতে হলে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে হবে। মুসলমানের শান্তি এবং সফলতা এবং কামেবি কোরআন সুন্নাহর আলো যখন পৃথিবীর বুকে আসবে, এই বাংলাদেশে যখন কোরআনের আইন চালু হবে, তখন ইনশাআল্লাহ দেখতে পারবেন এই দেশের মধ্যে কোনো প্রকারের দুর্নীতি থাকবে না, ঘুষখোর থাকবে না, জেনাখোর থাকবে না, কোনো মদখোর থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের
আন্দোলনের হাত পাকার ছায়া তোলে সবাইকে আসার আমি উদার্ত আহ্বান জানাচ্ছি। সংগ্রামী ভাইয়ের আমার, আমি বিশেষ করে আওয়ামী লীগ ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, বিএনপি ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, জাতীয় পার্টির ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। দেখেন, আপনারা এমন এক রাজনীতি করেন, মারা যাওয়ার সাথে সাথে মানুষ ইন্না লিল্লাহ পড়ে না, বলে আলহামদুলিল্লাহ। কথা বলেন। আপনি সারা জীবন বঙ্গবন্ধুর আদর্শ লালন করলেন, সারা জীবন জিয়ার আদর্শ লালন করলেন, সারা জীবন এরশাদের আদর্শ লালন করলেন। যখন আপনার ইন্তেকাল হয়ে যায়, কবরে যখন রাখা হয়, তখন বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের ধর্মের উপর তাকে কবরস্থ করা হলো। অথচ এই আল্লাহর বান্দার গোটা জিন্দেগি বঙ্গবন্ধুর আদর্শ লালন করেছে, জিয়ার আদর্শ লালন করেছে, সারা জীবন এরশাদের আদর্শ লালন করেছে। তাহলে এটা কবরে দেওয়া কি ঠিক হয়েছে? মিথ্যা হয়েছে। এই জন্য সংগ্রামী ভাইয়েরা, সময় স্বল্প, আপনাদেরকে আমি উদ্যুক্ত আহ্বান জানাবো, আমরা একবার আল্লাহর বাংলাদেশে ইসলামের হুকুমত কায়েম করে দেখি। আমরা পরীক্ষামূলক, কথা বলেন ঠিক কিনা? আমরা তো ৭১ সাল থেকে নিয়ে ২৪ সাল পর্যন্ত অনেক কিছুই দেখলাম। একবার আমরা ৫টা বছরের জন্য হাত পাখাকে ভোট দিয়ে পরীক্ষামূলক দেখি তারা কি করে। পরীক্ষামূলক, বারবার ভোট দিতে হবে না।